আমরা ছিলাম, আছে, দেশেই থাকবো। দেশকে আমরা ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না? আমরা দিল্লি চাই না ঢাকা চাই? দিল্লি না ঢাকা? যুবকরা অনেক কিছু দেখিয়েছে আমাদের। আমি ভাবছিলাম যুবকরা শেষ, ভালোবাসা না। জুলাই আর আগস্টে যা দেখাইছে, ভালোবাসার দিকে যায় নাই তো। যা করছে জাতে মাতাল তালে ঠিক। ভাবছিলাম যুবকরা বা ডিভাইস, মোবাইল, এগুলোতে শেষ হয়ে গেছে। না, একদম গণভবন পর্যন্ত তারা দখল করে ফেলেছে। এই যুবকদেরকে একটু কোরআন তুলে দিতে হবে। কোরআন, যুবকদের হাতে একটু কোরআন তুলে দিলে এরা হবে পৃথিবীর সেরা যুবক। কোরআন পায় নাই, তাতেই যে স্পিরিট, কোরআনটা যদি হাতে পায়, এই যুবকরা কোথায় যাবে? এদের অবস্থানটা কত উচ্চ উঠবে। আল্লাহ, তুমি আমার দেশের এই সিংহভাগ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুবকরা কত ত্যাগ স্বীকার করেছে। বাপ মা বলে যাইস না বাবা, বলে আবু সাইদ মরে গেছে, আমরা থাকবো এই জায়গায়? আবু সাইদ যদি বুক পেতে দেয়, আমরা যদি বসায় থাকি, আমরা কাপুরুষ হয়ে যাব। সব ঝাঁপিয়ে পড়েছে। 2000 যুবকের জীবন চলে গেল। 2000 মানুষ জুলাই আগস্টে জীবন দিয়ে দিল। এই তাজা প্রাণগুলো চলে গেল শুধু একটা কারণ, সেটা হলো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য। জীবনের দাম নাই? যার সন্তান গেছে, যে মার কোল থেকে সন্তান চলে গেছে, সে বোঝে এটার কি কষ্ট। গত পরশুদিন আমার মাহফিল ছিল ফেনী জেলার পরশুরাম উপজেলায়। একজন মঞ্চে বসা ছিলেন, তার ছেলেকে 2 দিন খায় নাই। র্যাব হেলিকপ্টারে করে গুলি লোড দিয়ে ব্রাশ ফায়ার করছিল উপর থেকে। সেই ব্রাশ ফায়ারে ওই মুরব্বী বললেন, আমার ছেলেটার মাথার খুলি উড়ে গেছে, আমি আমার ছেলেকে দেখতে পাইনি, চেহারা বিকৃত হয়ে গেছে। গুলির টাকা কার? গুলি করা হলো কাকে? প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ। বলি আরো জোরে ইনশাআল্লাহ। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি?